আসসালামাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই টি-শার্ট ডিজাইন আমি একটি অন্যরকম একটা জিনিস দেখাচ্ছি। আমি জাস্ট এখানে আইডিওগ্রামে এসে আমি এখান থেকে একটা লিখে সার্চ করেছি ক্রিয়েট এ টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাট, ভ্যালেন্টাইন্স ডে, লাভ সাইন, কালারফুল, এবং এখান থেকে স্টাইল হিসেবে রেখেছিলাম পোস্টার, ইলাস্ট্রেশন, অ্যানিমি, ভাইব্রেন্ট। এটা লিখে জাস্ট জেনারেট আমি ক্লিক করে দিয়েছি এবং আইডিওগ্রাম থেকে কিন্তু কত সুন্দর করে আমাকে 4টা ডিজাইন শো করেছে। আইডিওগ্রামে আপনি যে প্রম্পটটা লিখে জেনারেট করেন না কেন, প্রত্যেকটা প্রম্পটের বিনিময়ে কিন্তু তার 4টা করে ডিজাইন আপনাকে শো করবে। এবং এখান থেকে দেখেন আমার প্রথম ডিজাইনটি এরকম ছিল, মোটামুটি এটাও ভালো ছিল দেখতে, সুইট, বাট এখান থেকে তেমন আহামরি ভালো লাগা নেই এই শেপটা। এটা মোটামুটি ভালো ছিল, এটাও সুন্দর ছিল, লাভ ডে, বাট এখান থেকে টাইপিং একটু মিস্টেক ছিল, বাট সমস্যা নেই। বাট এইটা কিন্তু পারফেক্ট হয়েছে, লাভ লেখাটা এবং সব কিছু এভরিথিং মিলিয়ে সব কিছু পারফেক্ট। সো আমি এইটা দিয়ে একটা টি-শার্ট ডিজাইন করার চেষ্টা করব এখন। সো এখান থেকে আমি জাস্ট টি-শার্ট ডিজাইনের জন্য এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম। এবং আরেকটা কথা বলে রাখছি, আপনারা যদি আইডিওগ্রামে অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা ইউটিউবের অন্য কোনো ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন। আইডিওগ্রামে অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। সো এখান থেকে জাস্ট দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট এখান থেকে ফোল্ডার থেকে দেখতে পাচ্ছি এখান থেকে এটা ডাউনলোড হয়েছে। তো এখান থেকে জাস্ট এই ডিজাইনটা ডাউনলোড হয়েছে। আমরা এখান থেকে এই ডিজাইনটা সেভ ইমেজে ক্লিক করে জাস্ট এইটা এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। এই তো আমি জাস্ট আগের ওই ডিজাইনটা ডিলিট করে দিই। এই তো। সো এখান থেকে দেখেন ডিজাইনটা মাত্র 115 কেবি হয়েছে। সো এটাকে আমাদের আপ স্কেল করতে হবে ভেক্টর তৈরি করার জন্য। সো আমি এখান থেকে চলে আসবো টাইনি ওয়াওতে, এখান থেকে ইমেজ টুলে চলে আসবো। ইমেজ টুলে আসার পর এখান থেকে আমি আপ স্কেল ইমেজে ক্লিক করব। আপ স্কেল ইমেজে ক্লিক করার পর আপলোড ফ্রম পিসি অর মোবাইল এটাতে ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট আমি ওপেন করে দিচ্ছি। খুবই ইজি একটা প্রসেস। জাস্ট এখান থেকে আমি ইনক্রিজ 4x করে আপ স্কেল ক্লিক করে দিব। এই তো এটা প্রসেসিং হতে থাকবে। এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। সো এই তো এখান থেকে এটা সেভ হয়ে গিয়েছে আমাদের ফাইলটা। যেমন এটা দেখেন 1.26 MB হয়েছে, আগের ফাইলটা কিন্তু মাত্র 115 কেবি। সো আমি জাস্ট ছোটোটা ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে এই বড় ফাইলটা দিয়ে কিন্তু আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। যেমন এটাকে আমি vectorizer.ai দিয়ে যখন ভেক্টর তৈরি করতে যাব, এখান থেকে জাস্ট ছবিটা সিলেক্ট করে ওপেন করে দিই, তখন কিন্তু এটার রেজুলেশনটা খুব ভালো থাকবে। ওকে, এবং এখান থেকে কোনো এলিমেন্ট কিন্তু কাটা যাবে না, যেটা খুবই ভালো। এবং vectorizer.ai এখানে ইউজ করি ইলাস্ট্রেটরের পরিবর্তে। আমরা ভেক্টরাইজার এআই দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, যেটা ইলাস্ট্রেটর থেকেও খুব ভালো। ওকে, এবং খুবই বেটার vectorizer.ai এর রেজাল্টটা। আর যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ইলাস্ট্রেটর থেকে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি vectorizer.ai তে, বিশেষ করে মাল্টিপল কালার নিয়ে যখন কাজ করতে যাচ্ছি বা ভেক্টর ডিজাইন করতে যাচ্ছি, সেক্ষেত্রে vectorizer.ai টা সবচেয়ে থেকে বেস্ট মনে হয়েছে আমার কাছে। সো এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করে দিব। এখান থেকে এটা এপিএস থাকবে, সুপার ফাইন থাকবে, জাস্ট ডাউনলোড করে দিচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট আমাদের ইপিএস ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমাদের টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য ইলাস্ট্রেটর চলে আসলাম। ইলাস্ট্রেটর চলে আসার পর ক্রিয়েট নিয়েতে ক্লিক করব। এখান থেকে টি-শার্ট ডিজাইনের ফাইল সাইজটা নিয়ে নেব 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি। অ্যাডভান্স অপশন থেকে এখান থেকে কালার মোড RGB 300, PPI 300 থাকবে, জাস্ট ওকে। এবার যেহেতু এটা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইনটা করব, সো আমি এখান থেকে একটা শেপ ড্র করব। শেপ ড্র করে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিলাম। এবার এখান থেকে জাস্ট ইপিএসটাতে ডাবল ক্লিক করি আমি। এই তো জাস্ট এবার দেখেন ইপিএসটা এখান থেকে ওপেন করে দিব, জাস্ট ওকে, ওপেন করে দিলাম। এইবার এখান থেকে আমাদের একটা লাইন সেগমেন্ট টুল ড্র করে দিতে হবে এবং এটাকে আমি জাস্ট সুন্দর করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব, খুবই সিম্পল। এবং এখান থেকে ক্লিক করে আমি আনগ্রুপ করে নিব। এখান থেকে জাস্ট সুন্দর করে এটা আনগ্রুপ হয়ে গিয়েছে এবং এখান থেকে যে অপশনগুলো আছে সেগুলোকে আমি সবগুলো ব্ল্যাক কালারকে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, এবার জাস্ট ডিজাইনটা সিলেক্ট করে Ctrl+D দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এখান থেকে এই ট্যাবে নিয়ে আসলাম। আনার পর এবার এখান থেকে এটাকে আমি আর্টবোর্ডের মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, পারফেক্ট। এবার আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে, ChatGPT থেকে আমি একটা লেখা নিয়েছি, রাইট 50 টি-শার্ট ডিজাইন টেক্সট অ্যাবাউট ক্যাট উইথ লাভ। সো এখান থেকে দেখেন পারফেক্ট লাভ মানে কি, মানে কি একটা বিড়াল। ওকে,
পারফেক্ট আর ফ্যাক্ট মানে হচ্ছে পারফেক্ট, ওকে, এরকম টাইপের কি পারফেক্ট লাভ। জাস্ট এইটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট লাভ তো লেখাটা ওইখানে আছেই, জাস্ট পারফেক্ট লেখাটা আমি উপর থেকে দিয়ে দিব, খুব সিম্পল। লাভ তো এখানে লেখাটা আছেই, জাস্ট পারফেক্ট লেখাটা আমি উপর থেকে দিয়ে দিব, এতটুকুই। জাস্ট এখান থেকে পারফেক্ট লেখাটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি আপাতত। হোয়াইট কালার করে দেওয়ার পর এটা টেক্সটটাকে আমি জাস্ট দেখি পারফেক্ট এই টেক্সটটা ভালো লাগে নাকি একটু অন্যরকম টেক্সট ভালো লাগে একটু দেখি, এটা দিয়ে দিচ্ছি দেখি, এবং এটাকে আমি একটু ছড়িয়ে দিই, ওকে। এবং এটাকে আমি এখান থেকে ওয়ার্প করব, ওয়ার্প করার পর এখান থেকে জাস্ট দেখি, এই তো এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। জাস্ট এখান থেকে এটাকে একটু বড় করব, বড় করার পরে এদিকে ছড়িয়ে দিব, এই তো পারফেক্ট। আমি জাস্ট আর একটু চাপিয়ে নিই এখান থেকে, এবং এখান থেকে এটাকে আমি জাস্ট সামান্য করে একটু বড় করে নিই, এই তো পারফেক্ট হয়েছে, ওকে। এবং এটাকে আমি জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে অবজেক্ট করে দিলাম। সো এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিয়েছি। এবার দেখেন এখান থেকে আমাদের ডিজাইনটা চলে আসছে। চলে আসার পর জাস্ট এটাকে একটু উপরে তুলে দিই সামান্য করে, এবং এই পারফেক্টটাকে আমরা জাস্ট এই হোয়াইট টাইপের হোয়াইট কালারটা আমি করে দিলাম, ওকে। এবং এখান থেকে এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে ফেলার পর এখান থেকে অ্যালাইন থেকে আর্টবোর্ডটা ঠিকঠাক করে নিলাম, জাস্ট একটু বড় করে দিই। এই তো আমাদের টি শার্ট ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এরকম টাইপের টি শার্ট ডিজাইন কিন্তু আপনারা চাইলে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই আইডিওগ্রাম এআই দিয়ে। আশা করি আজকের টিউটোরিয়াল আপনাদের ভালো লাগবে, এবং আপনারা চাইলে এখান থেকে একটু রোমান্টিক টাইপের ফন্ট ইউজ করতে পারেন, অথবা একটু এরকম টাইপের স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারেন। বাট আমার কাছে ওরকম আহামরি কোনো ফন্ট নাই, সো আমি এই ফন্টটা দিয়ে দেখিয়ে দিয়েছি, সো ডোন্ট মাইন্ড। বাট এই ফন্টটা এই ডিজাইনটার সাথে তেমন ভালো লাগছে না, অন্য একটা ফন্ট হলে হয়তো ভালো লাগতো, বাট আপনারা অন্য একটা ফন্ট দিয়ে ট্রাই করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।